বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সামনে এখন নতুন এক অধ্যায়। নতুন প্রধান কোচ থমাস ডুলিয়ের অধীনে প্রথম আন্তর্জাতিক ম্যাচে সবার নজর থাকবে মিডফিল্ড কম্বিনেশনের দিকে। সবচেয়ে বড় প্রশ্ন, অভিজ্ঞ জামাল ভুঁইয়া, ইংল্যান্ডে বেড়ে ওঠা হামজা চৌধুরী এবং কানাডা প্রবাসী সমিত সোম, এই তিনজনকে কি একসঙ্গে মাঠে দেখা যাবে? কাগজে কলমে দেখলে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী মিডফিল্ড গঠন করার সুযোগ এখনই। হামজা চৌধুরী দলের সবচেয়ে বড় তারকা। তার বল দখলে রাখার ক্ষমতা, ট্যাকল, পজিশনিং এবং খেলার গতি নিয়ন্ত্রণ করার দক্ষতা আন্তর্জাতিক মানের। অন্যদিকে জামাল ভুঁইয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশের মিডফিল্ডের প্রাণ ভোমরা। নেতৃত্ব, অভিজ্ঞতা এবং পাসিং রেঞ্জ এখনও তাকে দলের গুরুত্বপূর্ণ সদস্য করে রেখেছে। আর সমিত সোম হচ্ছেন এমন একজন মিডফিল্ডার যিনি আক্রমণ ও রক্ষণ দুই দিকেই ভারসাম্য আনতে পারেন। তাহলে প্রশ্ন হলো, তিনজনকে একসঙ্গে খেলানো কতটা বাস্তবসম্মত? নতুন কোচ থমাস ডুলি যদি 4-3-3 বা 4-2-3-1 ফরমেশনে খেলান, তাহলে হামজাকে ডিপ লাইং মিডফিল্ডার হিসেবে রাখা হতে পারে। তার সামনে বক্স টু বক্স ভূমিকায় সমিত সোম এবং কিছুটা পেছন থেকে খেলা গড়ার দায়িত্বে জামাল ভুঁইয়াকে দেখা যেতে পারে। এই কম্বিনেশন বাংলাদেশের বলের দখল বাড়াবে এবং মাঝমাঠে প্রতিপক্ষের উপর আধিপত্য তৈরির সুযোগ দেবে। তবে বাস্তবতার আরেকটি দিকও আছে। জামালের বয়স ও ম্যাচের গতি বিবেচনায় কোচ হয়তো পুরো 90 মিনিট তাকে ব্যবহার করতে চাইবেন না। সেক্ষেত্রে হামজা ও সমিতকে শুরু থেকে খেলিয়ে পরে অভিজ্ঞতার প্রয়োজন হলে জামালকে নামানোর পরিকল্পনাও থাকতে পারে। নতুন কোচের প্রথম ম্যাচ হওয়ায় তিনি ঝুঁকি কম নিয়ে ভারসাম্যপূর্ণ একাদশ বেছে নিতে পারেন। আমার ধারণা, যদি ডুলি ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চান, তাহলে জামাল, হামজা, সমিত তিনজনকেই একসঙ্গে শুরু করানোর সম্ভাবনা যথেষ্ট রয়েছে। কারণ এই তিনজনই বর্তমানে বাংলাদেশের সবচেয়ে দক্ষ ও অভিজ্ঞ মিডফিল্ড অপশন। বিশেষ করে হামজা ও সমিতের আন্তর্জাতিক অভিজ্ঞতার সঙ্গে জামালের নেতৃত্ব যোগ হলে বাংলাদেশের মাঝমাঠ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী দেখাতে পারে। সব মিলিয়ে আগামীকালের ম্যাচে সবচেয়ে বড় আকর্ষণ হবে বাংলাদেশের মিডফিল্ড। নতুন কোচের প্রথম পরীক্ষায় তিনি কি অভিজ্ঞতা আর আন্তর্জাতিক মানের প্রতিভাকে একসঙ্গে মেলাবেন, নাকি চমক দেখাবেন অন্য কোনো সমীকরণে, সেটাই এখন দেখার অপেক্ষা। তবে একটি বিষয় নিশ্চিত, হামজা, জামাল ও সমিতকে ঘিরেই বাংলাদেশের খেলার ছন্দ নির্ধারিত হবে।